যখন হোসেনের মস্তকের কাপড়ের মরণটা দিল রে খুলিয়া, আরে সীমা রেজিদ শয়তান ইমাম বংশের সিংহ হুসেনের মস্তক কাটে রে। হোসেনের কাটা শির দেখে ব্রাহ্মণের দুই চোখের পানি দিয়ে বুক গেল ভিজি। এই তোমার ইসলাম ধর্মের লোক আর এক ইসলাম ধর্মের লোককে ভালোবাসে না। ওরে প্রমাণ 10 মুহররম কারবালার ঘটনা। রেজিদ ছিল মুসলমান, ওরে হোসেন ছিল মুসলমান। পৃথিবীতে দুইটা মুসলমান, শোনো বন্ধু রে, একটা হচ্ছে হোসাইনি মুসলমান আর একটা এজিদি মুসলমান। এজিদের দলের সৈন্যদেরও দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, গায়ে জুব্ব ছিল। হোসেনের দলের লোকেরও মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে জুব্ব ছিল। এজিদও ছিল মুসলমান, মাবিও ছিল মুসলমান, সীমারও ছিল মুসলমান। এই শালা বান্দির বাচ্চা রেজিদ হোসেনকে কারবালার ময়দানে সীমার হাতানে মস্তক কাটে সীমার হাতে ঝুলে নিয়ে যায় আর কয় জয় হোক, রেজিদের জয় হোক। আমার হিন্দু ধর্মের লোক তোমার মুসলমানকে কত ভালোবাসে তুমি জানো না বাবা। ইসলাম ধর্মের শেখ তুমি বসে বসে শোনো। হোসেন যখন হোসেনের শিরখানা নয়া সীমার হোসেনের মস্তকখানা নিয়ে যখন যাই, রাত্রিবেলা হয় ওরে সীমার কয় এত সুন্দর শির যদি কেউ আমার হাতে দেখে রে, আমার কাছ থেকে কারে নেবে? আমি রাতের বেলা পথ হাঁটবো না, আমি কোনো বাড়িতে আমি একটু রাতখান প্রবাস করে কাল সকালবেলা হোসেনের শির নিয়ে আমি রেজিদের দরবারে যাব। হাই রে মুসলমান, এক মুসলমান হয়ে আর এক মুসলমানের মাথা কাটে। তাও যে হোসেন না হলে পৃথিবীতে কোনো হোসাইনি মুসলমানই হতো না। বাবা ছোট বাজার, ও কি বলিব দুঃখের কথা শোনো দিয়া মন। হোসেনের শিরখানা নিয়ে সীমার কয় আমি কোন বাড়িতে রাত্র প্রবাস করবো রে এখন। দেখে মরুভূমিতে এক হিন্দু মানুষের বাড়ি, এক ব্রাহ্মণের বাড়ি রে। ওই ব্রাহ্মণ পূজা পাঠন করে রে। পূজা পাঠন না হলে ভিক্ষা নমুনা করে, ভিক্ষা করে জীবখালি পাপ করে। হরি বল হরি বল। ও সীমার কয় এই ব্রাহ্মণের বাড়ি আমি রাত প্রবাস করব। ছোট বাবা সীমার কয় এই ব্রাহ্মণের বাড়িতে আমি রাত প্রবাস করব। জয় রাধে। সীমার বলতেছে কে আছে গো বাড়িওয়ালা, এসে দেখা করো। ব্রাহ্মণ কয় জয় গুরু জয় গুরু, জয় রাধে জয় রাধে। সীমার কয় এই তো হিন্দু, এই তো কিছু বুঝবো না, এর বাড়িতে আমি রাত প্রবাস করব। সীমার কয় আমি তোমার বাইরের খাঙ্কা ঘরে একটু থাকবো। কয় হ্যাঁ থাকবা। সীমার কয় তোমার হাতে কি মূল্যবান বস্তু হবে? বলে হ্যাঁ। বলে আমার এতেও আমি যত্ন করে রাখবো, কালকে যাওয়ার সময় তুমি আমার থেকে তোমার মূল্যবান জিনিস বুঝে নিও। ব্রাহ্মণ রে হোসেনের শিরখানা যখন ব্রাহ্মণ হাতে নইল রে, এই বাংলাদেশের মুসলমানকে আমি বলতে চাই, আমরা হিন্দুরা, আমরা ব্রাহ্মণেরা এই হোসেনকে কত ভালোবাসি, নবীকে কত ভালোবাসি, আর সালা মুসলমান হয়ে মুসলমানকে খুন করে। এই সিফিরের ময়দানে, কারবালার ময়দানে, জঙ্গি জালালের যুদ্ধই মুসলমান হয়ে মুসলমানকে মারে। এটাই কি তোমাদের ধর্ম? এটাই কি নবীর ইসলাম? নবীর ইসলাম তাহা না। নবী যাহা করেছে তোমরা তাহা করতে পারো না। হ্যাঁ, আর এক শালা বার হয়েছে কয়দিন হলে ফেসবুকে, আর নাম জানো কি? এই শালাই কয় নবী ছিল মরুভূমির ডাকাত। ওই শালারে আমি পাইলে এক থাপ্পড় 32টা দাঁতের মারি আমি ফেলাই দিতাম। ওই শালা তুই নবীরে চিনোস? নবী কি? যে নবী না হইলে পৃথিবীর এক কোনা বালুর দানাও সৃষ্টি হইতো না। আর ওই শালারা কয় নবী মরুভূমির ডাকাত।
এদের 14 খানদান আল্লাহ জাহান্নামের আগুনে পড়বে। তাই ব্রাহ্মণ হোসেনের শিরখানা যখন হাতে নয়, হোসেনের শির থেকে নূরের ঝিলিক বাইর হয়। এই মুসলমান দেখো, একটা হিন্দু ব্রাহ্মণ হোসেনের মস্ত কাটা শিরকে এত মহব্বত করতেছে, শালা কোনো বাংলাদেশের পৃথিবীতে কোনো মুসলমান এরকম মহব্বত করে না। ওরে যখন হোসেনের শিরখানা হাতে নইল রে, ওরে হোসেনের শির হইতে নূরের ঝলক বাইর হয়। ব্রাহ্মণের ছিল 2টি পুত্র। ব্রাহ্মণ খুব অতি দরিদ্র, পূজা করে, পূজা না হলে ভিক্ষা করে। ব্রাহ্মণ ঘরের মধ্যে যাইয়া যখন হোসেনের মস্তকের কাপড়ের মরণটা দিল রে খুলিয়া, আরে সীমা রেজিদ শয়তান ইমাম বংশের সিংহ হুসাইনের মস্তক কাটে রে। হোসেনের কাটা শির দেখে ব্রাহ্মণের 2 চোখের পানি দিয়ে বুক গেল ভিজি। ব্রাহ্মণের 2 চোখের জল দিয়ে বুক ভিজে যায়, কয় হাই গোবিন্দ, গোবিন্দ, ওহে প্রভু, ওহে দীননাথ, তুমি দীন নারায়ণ, তুমি যে পতিত পাবন, তুমি যে দীননাথ, তুমি যে পতিত স্বামী রে। হে ভগবান, সীমার রেজিতের শরীরে কি দয়া ময়া নাই? ইমাম বংশের সিংহ হোসেনের মস্তক কাটছে, এই মস্তক আমি দিব না, এই মস্তক আমি ঘরে তুলে রাখে, সকাল সন্ধ্যায় আমি হোসেনের শিরকে পূজা দেব। হোসেনের শিরকে যদি পুজো দেয়, আমি যদি কোনোদিন কোনো পাপ, কোনো গুনাহ করে থাকি, আমার ভগবান যেন হোসেনের শিরকে ভালোবাসার জন্য আমার সমস্ত পাপ যেন আমার ভগবান যেন মাফ করে দেয়। এইদিকে তো সকালবেলা হয়, এবার সকালবেলা হয়, সীমার কয় ব্রাহ্মণ আমি বাড়ি যাব, আমার টোকলা খানা দাও। এ ব্রাহ্মণ দাও, আমার বস্তুটা আমারে দাও। ব্রাহ্মণ কয় কি বস্তু? কয় তোমার যে টোকলাটা দিছে এইটা আমারে দাও। ব্রাহ্মণ কয় ভগবান, হে গোবিন্দ, আমি যদি মইরা যাও তাও দুঃখ নাই, কিন্তু আমার প্রাণের বিনিময় হইল আমি এই হোসেনের শিরখান আমি সীমারের হাতে দেব না। সীমারের হাতে গেলে, রেজিতের হাতে গেলে এই হোসেনের পবিত্র শিরখানা অপবিত্র হবে রে। নারায়ণ রে, আমার জীবন থাকতে হোসেনের পবিত্র শির এই সীমা রেজিতের হাতে আমি দিব না। এই হোসেনের শিরকে আমি পুজো দিব সকাল সন্ধ্যায়। হোসেনের কাটা মস্তককে ভালোবাসার বিনিময় আমার ভগবান হইতে আমার পাপ মাফ করে আমাকে হইতে এপার হইতেও পারে নিয়ে যায়। হোসেনের শিরকে ভালোবাসা যদি আমার দেহটাও দিতে হয় আমি তাও দেব, তাও এই হোসেনের পবিত্র শির রেজিত আর সীমার হাতে আমি দেব না। ওরে তখন সীমার ঘরের মধ্যে যাই, শোনো দিয়াম ওরে ব্রাহ্মণের বড় ছেলেকে ডাক দে, কয় বাবা রে তোমার রেজা নাই। বাবা, আমি তোমার জন্ম দিছি কিন্তু আমি কর্ম দেই নাই। বাবা রে, তুমি আমার মাথাটা কাইটা টুকলা বান্ধা সীমারের হাতে দাও, তাই আমার ঘরের মধ্যে যা শিরখানা নূরের ঝলক দেয়। বাবা, এই শিরখানা যেন সীমারের হাতে কোনো দিন দিও নাই। ব্রাহ্মণের বড় ছেলে কয় বাবা গো, ধরি আপনার পাই, আমি ছেলে থাকতে আপনার শির দেওয়া লাগবে না। বাপজান, আপনি বাবা আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু বাবা গো আমার শিরটা কাইটা টুকলা বান্ধে সীমারের হাতে দাও। ওরে তখন ব্রাহ্মণ হোসেনের মস্তকের প্রেমে পইরা নিজের ছেলের মস্তক 100 কাইটা টোকলা বান্ধে সীমারের হাতে দিয়া কয়, নাও সীমার, তোমার মস্তক তুমি নাও। সীমার কয় ব্রাহ্মণ, এ ব্রাহ্মণ, আমি বুঝি
এইটা আমার টোকলায় যে মস্তক ছিল ওইটা ছিল হোসেনের মস্তক। হ্যাঁ, এই মস্তক থুইয়া তুই বড় ছেলের, ওই মস্তক থুইয়া তোর বড় ছেলের মস্তক কাইটা আমারে দিছস। এই ব্রাহ্মণ, আমি এই মস্তক নেব না, আমার মস্তকটা আমারে দে। ওরে তখন ব্রাহ্মণ আবার ঘরের মধ্যে কান্দে কান্দে যায়। ব্রাহ্মণের ছোট ছেলের ডাক দেখে, বাবা রে, তুমি আমার মস্তকটা কাইটা সীমারের হাতে দাও। সীমারকে জানো হোসেনের মস্তক দিও না। আমি মইরা গেলেও এই হোসেনের সিরকে তোমরা সকাল সন্ধ্যা পূজা দিবা। আমাদের 14 খানদান যেন ভগবান আমাদের স্বরূপবাসীকে। ওরে তখন এবার ব্রাহ্মণের ছোট ছেলে কয়, বাবা গো, আমার মস্তক কাইটা আপনি সীমারের হাতে দেন, তা হোসেনের পবিত্র শিরখানা যেন সীমার হাতে পায় না। ওরে তখন ব্রাহ্মণ কহে, ভগবান নারায়ণ রে, ও কৃষ্ণ ঠাকুর রে, হে ভগবান, আমার ছোট ছেলের মস্তক আমি কাটবো। ছোট ছেলের মস্তক কাইটা টোকলা বান্ধা কয়, সীমার নাও। সীমার কয়, ব্রাহ্মণ এইবার তো তোর ছোট ছেলের মস্তক আনছিস, আমারটা মারে দে। তখন ব্রাহ্মণ কয়, হে গোবিন্দ, হে নারায়ণ, নারায়ণ রে, নারায়ণ, তোমার এক ভক্তকে ভালোবাসতে যাইয়া, হোসেনের শিরকে ভালোবাসতে যাইয়া আমার 2টা পুত্রর মাথা কাটছি। সীমার তো বোঝে না, এবার তো মনে হয় আর কোনো রিহাই থাকবে না। ব্রাহ্মণের স্ত্রীকে যায় কই, ওগো অর্ধাঙ্গিনী, তুমি আমার মস্তক কাইটা টোকলা বান্ধে সীমারের হাতে দাও, তাও যেন হোসেনের পবিত্র শিরখানা সীমার না পাই। ওরে ব্রাহ্মণ তখন, ওরে ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণের মস্তক কাইটা টোকলা বান্ধে রে, টোকলা বান্ধে সীমারকে দিয়ে কয়, সীমার নাও, তোমার শিরখানা তুমি নাও। সীমার কয়, তুমি আমার বিরক্ত করো কেন? এটা তো তোমার স্বামী ব্রাহ্মণের মাথা, আমার শিরখানা আমারে দাও, নইলে তোমার অসুবিধা হবে। তখন ব্রাহ্মণের স্ত্রী ঘরের দরজায় দাঁড়ায় কয়, নারায়ণ দীননাথ দীনবন্ধু, তোমার প্রেমে পড়েছি, আমার স্বামী গেল, পুত্র গেল রে, প্রয়োজন হলে আমিও যাব রে, তাও হোসেনের পবিত্র শিরখানা এই সীমারের হাতে দিব না। ওরে তখন সীমার কয়, আমি তো কোনো নারীদের সাথে যুদ্ধ করি না। ওরে তখন সীমার তরবারি দূর থেকে ঝংকার মাইরা দেয়। ব্রাহ্মণের স্ত্রী কলিজার মধ্যে তরবারি যাইয়া ব্রাহ্মণের স্ত্রীও মারা যায়। এই মুসলমান, এই শেখ ধর্ম, ইসলাম ধর্ম, দেখো আমার সনাতন ধর্মের একটা ব্রাহ্মণ কারবালার ময়দানের হোসেনের কাটা মাথার উপর এত মহব্বত কইরা 2টা ছেলে জীবন দিল, ব্রাহ্মণ জীবন দিল, ব্রাহ্মণের স্ত্রীও জীবন দিল। তাই তোমার ধর্মের মধ্যে খালি গীবত গাওয়া বাবা, তোমার ধর্মের মধ্যে আর ভালো কিছু নাই। আমার নবী বলেছে, যার যার ধর্মের সেই বড়, ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না। হ্যাঁ, আমার সনাতন ধর্ম ব্রাহ্মণের পরিবার হোসেনের মস্তকের জন্য তার পরিবারকে শহীদ হয়ে গেছে।